الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله صدق الله العظيم محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। তাহলে আমরা সূরা মাউন যদি বলি ভাই কার কার মুখস্থ নাই, অনেক মানুষ পাওয়া যাবে যে মুখস্থ নাই, হাত তুললে লজ্জা পাবেন। পবিত্র কোরআনুল কারীমের 107 নম্বর সূরা, যেটার নাম হলো সূরাতুল মাউন। আবার অনেকের মুখস্থ আছে না নাই? এখন আমরা সারা জীবন মুখস্থ করছি, কিন্তু এটার মধ্যে আল্লাহ কি বলছে সেটা জানি নাই। কারণ আজকে যদি জানতে পারি, তাহলে যদি নামাজের ভিতরে সূরা মাউন পড়ি আর আমরা অর্থ জানি, অর্থ জেনে যদি আমরা নামাজে দাঁড়াই, তাহলে আমাদের কাছে আরো তৃপ্তি বেশি লাগবে না যে আল্লাহ এখানে এই বলতেছে। সংক্ষেপে বলি, সূরা মাউন এটা এমন একটা সূরা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এই জন্যই আমি আপনাদের সামনে এই সূরার তাফসীর করার জন্য এই সূরাটা পাঠ করলাম। সূরা মাউনের মধ্যে মোট 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াত কাফেরদের কিছু ত্রুটির কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। পরের 4টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু ত্রুটির কথা আলোচনা করছেন। তাহলে বলেন তো, 7টা আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতের মধ্যে কার আলোচনা? কাফেরদের কিছু খারাপ গুণ, বৈশিষ্ট্য। আর লাস্টের 4টা আয়াতের মধ্যে মুনাফিকদের কিছু খারাপ বৈশিষ্ট্য আলোচনা করেছে। এই সূরার একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে এই সূরাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো, এই প্রেক্ষাপটটাই হলো শানে নুজুল। কথা বুঝতে পারছেন? শুনবেন তো আপনারা নাকি ভাগবেন? হ্যাঁ, শানে নুজুলটা কি, কোন শানে নাজিল হলো? মক্কার কুরাইশদের লিডার ছিল আবু জেহেল। আবু জেহেলরে চিনেন আপনারা? নাম শুনেই ভালোভাবে চিনেন না? আচ্ছা, আমাদের আপনাদের কারো যদি সন্তান হয়, কারো সন্তানের নাম কি আবু জেহেল রাখবেন? তাহলে চিনেন না কেমনে? নাম শুনে চিনছি, কথা বলেন ঠিক কিনা? চিনা 2 প্রকার। চিনা কি? আমরা কি আল্লাহকে দেখছি? তা আল্লাহকে চিনি না আমরা? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছি, আমরা চিনি। আবু জেহেলকেও আমরা দেখি নাই, কিন্তু আমরা চিনি। ও কি করছে এটা আমাদের জানা আছে, কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেলের একটা অভ্যাস ছিল, ওই সময় যদি কোনো বৃদ্ধ মানুষ মরণাপন্ন অবস্থায় চলে যাইত, তার দেখা যাচ্ছে দুনিয়ায় কোনো লোক নাই, শুধুমাত্র সন্তান আছে, ছোট ছেলে আছে। মানে একটা বৃদ্ধ মানুষ, তার দুনিয়ায় কোনো সন্তান নাই, 1টা বা 2টা সন্তান আছে, আর কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু যেই সন্তানগুলো আছে এগুলো ছোট। আবু জেহেল ঘুরে ঘুরে তাদের বাড়িতে চলে যাইত। যাওয়ার পরে ওই মুরব্বীদেরকে বলতো, ভাই আপনি তো কয়দিন পরে মারা যাবেন, মুমূর্ষু অবস্থায় আছেন, আমি চিন্তা করতেছি আপনি মারা যাওয়ার পর আপনার এই ছোট্ট সন্তানটা, ওর দায়িত্ব কে নিবে? কেউ তো নাই। আপনার এত সম্পদ, এই সম্পদ দেখাশোনা কে করবে? কেউ তো নাই। সুতরাং আপনি এক কাজ করেন, আপনি সবার সামনে ঘোষণা দেন
যে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান এবং সম্পদের দায়িত্ব আমার। আপনি মারা যাওয়ার পরে আমি এই সম্পদের দায়িত্ব নিয়ে নিলাম এবং আপনার সন্তানেরও দায়িত্ব আমি নিয়ে নিলাম। এটা আপনি ঘোষণা দিয়ে যাবেন। স্বাভাবিক, দুনিয়ার কোনো নেতা, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে আপনার ছেলের জিম্মাদারি আমি নিলাম, আপনার ছেলেকে আমি ভালোবাসি, তাহলে আপনার ওই ছেলের পাও কি আর জমিনে থাকবে না আসমানে উঠে যাবে? কারণ তাকে কেউ কিছু বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেল, বলবো। এক বাদশাহ উনি ঘোষণা দিছে মন্ত্রীদের সামনে যে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি সব দিব। তো মন্ত্রীরা বাদশার কাছে এক একজন এক একটা চায়। তো একজন মন্ত্রী ছিল, ও বাদশার কাছে কিছু চায় না, আর বাকি যারা ছিল এরা লাগায় দিছে বাদশার কাছে, বাদশাহ আমরা সবাই আপনার কাছে কিছু না কিছু চাই, কিন্তু এই মন্ত্রীটা কিছুই চায় না। তো বাদশাহ চিন্তা করলো, তাই তো, সবাই আমার কাছে চায়, এই মন্ত্রী আমার কাছে চায় না কেন? বাদশাহ মন্ত্রীকে ডাকালো। ডাকার পরে বাদশাহ বলে, এই তুমি আমার কাছে কিছু চাও না কেন? এবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ, জোরে কন। তারপরেও ওই অন্যান্য মন্ত্রীরা এরা বাদশাকে খালি খুঁচাইতেছে। এক জাতীয় দেখবেন যারা বড় বড় মানুষ, লিডার পারসন, তাদের পিছনে কিছু চামচ টামচ থাকে খুঁচানোর জন্য, থাকে না? থাকে না? মানে কিছু মানুষ আছে ভালো, যারা মানুষের ভালো চায়, মন্ত্রী যারা হয় তাদের সাথে থেকে মানুষের কল্যাণ কামনা করে। আবার কিছু মানুষ আছে যারা মানুষের ভালো চায় না। ওই মনে করেন সেই মন্ত্রী যদি একটা মানুষের উপকার করতে যায়, তো উনি কয় কি না, ওনাকে এত উপকার করা লাগবে কেন, মানে সব উপকার তারে করেন। এরকম আছে না নাই? তো বাদশা বলে, না আমার কাছে কিছু চাওয়াই লাগবে, তুমি কিছু একটা চাও। তো বাদশা তো চিন্তা করছে, আমি তো আল্লাহকে ছাড়া আর কারো কাছে কোনো কিছু কোনোদিন চাবো না। হঠাৎ করে বাদশার মনে আসলো, বাদশার একটা সন্তান ছিল খুবই দুষ্ট, খুবই দুষ্ট, যেখানে সেখানে মারামারি করে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে। তো মন্ত্রী তখন বলল যে আমার একটা সন্তান আছে বাদশা, আমি চাই আমার এই সন্তানের দায়িত্ব আপনি নেবেন। শুধু দায়িত্ব নেবেন তা না, বরং আপনি সবার সামনে ঘোষণা দিবেন যে অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি। এই কথা ঘোষণা সবার সামনে দিয়ে দিবেন। বলেন তো, যদি ঘোষণা দিয়ে দেয় তাহলে যেই ছেলের দায়িত্ব নিয়ে নেবে ওই ছেলের কি আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকবে? কারণ কিছু হলেই তো বাদশা দেখবে। তো ওই মুরব্বী মুমূর্ষ ব্যক্তি চিন্তা করলো, আবু জেহেল যদি আমার সন্তানের জিম্মাদারি নিয়ে নেয় তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তো এরকম একটা সন্তান, তার বাবা তার জিম্মাদারি আবু জেহেলের কাছে দিয়ে গেছে, তার সম্পদ এবং সন্তান সব জিম্মাদারি আবু জেহেলের কাছে দিয়া ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর সন্তান যখন বোঝার বয়স হয়েছে, শিখছে, বুঝে, এই সময় সন্তান আবু জেহেলের কাছে গেছে, গিয়া বলতেছে, আঙ্কেল বা চাচা, আমার আব্বা যে সম্পদগুলা দিছে, আমার তো এখন সম্পদের প্রয়োজন, আমারে আমার সম্পদগুলা দিয়ে দেন। কারণ সম্পদ তো দেখাশোনা করার দায়িত্ব দিছে, একবারে দখল করে খাবার জন্য তো দায়িত্ব দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তো ওই সন্তান যখন সম্পদ চাইতে গেছে, আবু জেহেল ওই সন্তানকে ঘর থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। বের করে দেওয়ার পর ওই সন্তান একটা রাস্তার পাশে দাঁড়ায় কাঁদতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে সন্তানটা কান্না করে। তো ডাক দিয়া বলে, তুমি কান্দো কেন? কয়, আমার বাবা মারা গেছে, আমার বাবা সমস্ত সম্পদ এবং আমার দায়িত্ব আবু জেহেলের কাছে দিয়ে গেছে। আমি যখন বোঝা শিখছি, আমার সম্পদ আবু জেহেলের কাছে আনতে গেছি, আবু জেহেল আমাকে সম্পদ না দিয়া ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো এতিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
তিনি এতিমের দরদ ভালোবাসা বুঝেন। তিনি ওই সন্তানকে নিয়ে আবু জেহেলের কাছে গেছেন, যা বলে, চাচা এই ছেলের সম্পদগুলা আপনি ছেলেকে দিয়ে দেন, ওর তো সম্পদ প্রয়োজন। যদি সম্পদ না দেন তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আখেরাতকে আপনি বিশ্বাস করেন, আখেরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পরকালের ভয় দেখাচ্ছে আবু জেহেলকে। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল পট করে উত্তর দিল, আমি ওই পরকাল মরকাল বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মন খারাপ, আবু জেহেল পরকাল বিশ্বাস করে না। নবী মন খারাপ করে রাস্তা দিয়ে ফিরে চলে আসতেছেন, মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, গিয়া আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দাও। কি? আল্লাহ আয়াত নাজিল করে সূরা মাউনের প্রথম 3 আয়াত দিয়ে পাঠাইলেন। আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরাআইতা, হে নবী আপনি কি তাকে দেখেন না? আপনি কি তার ব্যাপারে শুনেন না? তার ব্যাপারে জানেন না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তি যে পরকালকে মিথ্যাবাদী মনে করে, পরকালকে যে মিথ্যাবাদী বলে, পরকালকে যে বিশ্বাস করে না, আপনি কি তাকে চিনেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, আবু জেহেল পরকালকে বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা কেমন জানি বোঝাইতে চায়, আবু জেহেলকে পরকালের ভয় দেখানো হয়েছে। তারপরেও আবু জেহেল আল্লাহর নবীর কথা মানে নাই, পরকালে বিশ্বাস সে করে নাই, আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর প্রতি, পরকালের প্রতি যার বিশ্বাস থাকে না, ও দুনিয়াতে যত রকম খারাপ কাজ আছে সব খারাপ কাজ করতে পারে, কোনো বাধা নাই। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, ওই মানুষগুলার দ্বারা দুর্বার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাকে দেখেন না যে দিনকে অর্থাৎ পরকালকে যে অবিশ্বাস করে? আপনি তো তার ব্যাপারে ভালো করেই জানেন। কারণ একজন মুমিন যখন পরকালের ভয় তার মধ্যে ঢুকে যাবে, দুনিয়ার মধ্যে ওই মুমিন আর কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যার মধ্যে পরকালের ভয় নাই, ও যা ইচ্ছা তাই করবে। যার মধ্যে পরকালের ভয় নাই, ও চুরি করবে। যার মধ্যে পরকালের ভয় নাই, ও ডাকাতি করবে। যার মধ্যে পরকালের ভয় নাই, ও ছিনতাই করবে। যার মধ্যে পরকালের ভয় নাই, ও এতিমের সম্পদ মেরে খাবে। যার মধ্যে পরকালের ভয় নাই, ও মানুষের আমানতের খিয়ানত করবে। আর যার মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই মানুষটার মধ্যে কোনো দিন ওই মানুষটার দ্বারা কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই জানায় দিলেন, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ও ঈমানদার। বলেন তো, প্রকৃতপক্ষে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে ও তো পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ভয় থাকবে, দুনিয়ার মধ্যে যদি তার কোনো গুনাহ হয়েও যায়, ওই গুনাহ হওয়ার পরে সে আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে গুনাহ মাফ করায় নিবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অপরাধ করে, গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা গুনাহ হয়ে গেলে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে তার তওবাটা কবুল করে নেই। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। যারা তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের গুনাহ তো আমি মাফ করবই করব। আমল নামায় যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো মাঈজ ইবনে মালিক। তার নাম কি? মাঈজ ইবনে মালিক। মাঈজ ইবনে মালিক আল্লাহর নবীর একজন সাহাবী। মাঈজ ইবনে মালিক আনসারী এক মহিলার দাসীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায়, দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর আস্তে আস্তে তার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। বলেন তো, কোন মহিলার সাথে যদি দেখা হয়, দেখা হওয়ার পরে কথা যত বেশি হয় তত মোহাব্বত, ভালোবাসা বাড়ে না কমে? এই মহিলার সাথে মাঈজ ইবনে মালিকের সাক্ষাৎ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এই মহিলা মাঈজ ইবনে মালিকের সাথে দুইজন মিলে এক জায়গায় আছে, দুনিয়ার কোনো মানুষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, কোন জায়গায় যদি একজন মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা নির্জনে থাকে, তিন নম্বর মানুষ হিসেবে, 3 নম্বর লোক হিসেবে মিস্টার ইবলিস সেখানে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাঈজ ইবনে মালিক ওই আনসারী দাসী মহিলা, অনেক সুন্দরী মহিলা, সম্পর্ক হয়ে গেছে। দুইজন এক জায়গায় জেনা করে ফেলেছে। জেনা করার পর দেখবেন, মানুষ যখন অন্যায় কাজ করে তখন মানুষের বিবেক তখন তার সাথে থাকে না। অন্যায় কাজ হয়ে যাওয়ার পর, উদাহরণ দিলে বুঝবেন, কোন ব্যক্তি যদি রাগ করে তার বউকে তালাক দিয়ে দেয়, বলেন তো তার মেন্টালিটি তালাক দেওয়ার সময় কাজ করে নাকি? কাজ করে? এবার যখন আপনি বলবেন, ভাই তুমি কি করলা, তোমার বউটা তো তালাক হয়ে গেছে, তুমি আর পাবা না। যেই মাত্র আপনি বলবেন তোমার বউ তুমি আর পাবা না, দেখবেন কিছুক্ষণ পরে ওর মধ্যে আফসোস আসবে, অনুশোচনা আসবে, হায় রে কি করলাম, আমি রাগে পড়ে আমার বউটাকে তালাক দিয়ে দিলাম। পরে খারাপ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? ওই মাঈজ ইবনে মালিকের গুনাহ হয়ে গেছে, জেনা করে ফেলছে। জেনা করার পর তার মনের মধ্যে অনুশোচনা, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাঈজ ইবনে মালিক চলে গেছে। মাঈজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী সাথে সাথে মাথা ঘুরায়া বলে, মাঈজ যাও, তুমি তওবা করো, আল্লাহ মাফ করবেন। আবার যখন বাম পাশে আইসা মাঈজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে তওবা পড়ায়া দেন, তওবা করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডানে মুখ ঘুরাইয়া বলে, ও মাঈজ যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আবার সামনে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি জেনা করে ফেলেছি, দয়া করে আমাকে তওবা করায়া দেন। আল্লাহর নবী বলেন, যাও মাঈজ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। 3 বার বলছে। এই কথা বলার পর মাঈজ ইবনে মালিক সেখান থেকে দূরে সরে চলে যায়। যাওয়ার পর হঠাৎ করে তার মনে আসছে,
জেনা তো কয়েক প্রকার হতে পারে, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। কথা বলেন ঠিক কিনা? তার মনে মনে আসছে আল্লাহর নবী হয়তো মনে মনে করতে পারে যে হয়তো চোখের দ্বারা কোনো জেনা হয়েছে, হয়তো হাতের মাধ্যমে কোনো জেনা হয়েছে। আমি আল্লাহর নবীকে আবার খুলে বলি গিয়া, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বৈধ স্বামী স্ত্রী ঘরের মধ্যে বৈধভাবে যেই কাজ করে, আমি ওই মহিলার সাথে ওই রকম কাজ করে ফেলেছি, আমাকে তওবা করায় দেন। আল্লাহর নবীর বিশ্বাস হয় না মাইজ ইবনে মালিক কেমন কাজ করতে পারে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, মাইজ ইবনে মালিক কি পাগল হয়ে গেছে নাকি খবর নাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিকের বাসায় গিয়া খবর নিলাম, মাইজ পাগল না, ও সুস্থ মানুষ। এরপরে আল্লাহর নবী বলেন, দেখো মাইজ মদ খেয়েছে কিনা। সাহাবায়ে কেরাম মুখের সাথে নাক লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিক মদও খায় নাই, ও সুস্থ মানুষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওর শাস্তি কার্যকর করে দাও, কারণ মাইজ ইবনে মালিক বিবাহিত। বলেন তো, যেই মানুষ বিবাহিত মানুষ যদি জেনা করে, তার অপরাধ, তার শাস্তি হলো একমাত্র পাথর মেরে হত্যা। কথা বলেন ঠিক কিনা? মাইজ ইবনে মালিক ভালো করেই জানে যে তার তওবা এখন হত্যা ছাড়া আর কিছুই না। তারপরেও সে তওবা করার জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। সে জানে রাসূলের কাছে গেলে আমি মারা যাব, আমাকে পাথর মেরে হত্যা করা হবে, সে ভালো করেই জানে। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে 1 বছরের জেলে ঢোকার ভয়তে 7 বছর পালায়া আছে। কথা কয় না, কথা বলেন না কেন? 1 বছর জেলখানায় থাকার ভয়তে 7 বছর ধরে পালায়া আছে। কিন্তু মাইজ ইবনে মালিক ভালো করে জানে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারপরও আল্লাহর ভয়তে তওবা করার জন্য রাসূলের কাছে যায়। আল্লাহর নবী শাস্তির আদেশ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম গর্ত খনন করে পাথর মেরে তাকে হত্যা করতেছেন। যেই মাত্র মাইজ ইবনে মালিকের উপর পাথর মারা শুরু হয়ে যায়, মাইজ ইবনে মালিক পাথর মারার কষ্টে হঠাৎ গর্ত থেকে উঠে চলে আসছে, দৌড় মারছে। সাহাবায়ে কেরাম আবার মাইজ ইবনে মালিককে ধরে এনে আবার গর্তের মধ্যে ফেলে পাথর মেরে হত্যা করে ফেলেছে। তার শাস্তি কার্যকর হয়ে গেছে। মাইজ ইবনে মালিকের দাফন কাফন হয়ে গেছে, মাটি দিয়ে দিছে, দাফন কার্য শেষ। এরপরে 2 জন সাহাবী তার কবরের পাশে যাইয়া বলে, ও মাইজ, তুই কত বড় নির্বোধ, তুই কত বড় বোকা। তোর এই গুনাহের কথা দুনিয়ার কেউ জানতো না। তুই ইচ্ছা করলে গুনাহটা তুই গোপন রাখতে পারতি, কিন্তু আজকে তুই গুনাহটা প্রকাশ করে তোর নিজের জীবনটাই বিলিয়ে দিলি। তুই কত না বোকা। দুনিয়ার সব মানুষ জেনে গেছে ও জেনাকার, ও জেনা করছে। এই কথা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহর নবী এবার রাস্তা দিয়া তার সাথীদেরকে নিয়ে যায়। যাওয়ার পরে পথের মধ্যে দেখে মরা একটা গাধা পচে গলে তার হাড্ডিগুলা উপরের দিকে উঠে আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কারা আসো? যেই 2 জন ওই মাইজ ইবনে মালিকের সমালোচনা করছো তারা আসো। আসার পরে বলতেছে, তোমরা এই মরা গাধার গোশত খাও। বলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, মানুষের মধ্যে যারা এতিমের সম্পদ জোরপূর্বক খায়, জুলুম করে খায়, কেমন জানি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন জানি তার পেটের মধ্যে সে আগুন ঢুকায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এতিমের সম্পদ পেটে ঢুকানো মানে আসলে তো সম্পদ ঢুকানো না, আসলেই হলো আগুন ঢুকানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিমকে ভালোবাসবো। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে, এই যে এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী দুইটা আঙ্গুল এইভাবে এক জায়গায় করে বলেন, জান্নাতের মধ্যে আমি এবং এতিমের যারা সহযোগিতা করবে, জান্নাতের মধ্যে আমি এবং এতিমের সহযোগিতা করনেওয়ালা জান্নাতের মধ্যে এইভাবে একসাথে বসবাস করব। এই দুইটা আঙ্গুল যেরকম মিশে আছে, এতিমের যারা দেখাশোনা করবে তারা জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে এইভাবে পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঞ্জা যেখানে, কি মদ গাঞ্জা বিড়ি সিগারেট খানেওয়ালা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ সকলকে হেফাজত করেন, বলেন আমিন। রাগ করলেন ভাই, রাগ করলেন? তাহলে সূরা মাউনে আবু জেহেলের 2 নম্বর খাসলাত, ওই এতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, তাকে সম্মান করে না। আবু জেহেলের 3 নম্বর খাসলাত হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবু জেহেলের 3 নম্বর খাসলাত হলো আবু জেহেল মিসকিনকে তো খাবার দেয় না, বরং অন্য কেউ দিতে গেলেও তাকে উৎসাহিত করে না। এই খাসলাত কার? আবু জেহেলের। মিসকিনকে খানা খাওয়াইতে হবে, এটা সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর মিসকিনকে খানা না খাওয়ানো এটা আবু জেহেলের স্বভাব। মিসকিনকে খানা খাওয়ানো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার পরের 4টা আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের খারাপ স্বভাব। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল মানে শাস্তি। ওয়াইল মানে কি? এদিকে তাকান সবাই। ওয়াইল মানে কি? শাস্তি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য শাস্তি, ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে যারা উদাসীন। বলেন তো নামাজ সম্পর্কে যারা উদাসীন, এটা মুনাফিকদের স্বভাব। জোরে বলেন কার স্বভাব? আরো জোরে বলেন কার স্বভাব? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এমন মানুষ নামাজে দাঁড়ায়, একবার নামাজে দাঁড়াইয়া এই দিকে তাকায় ওই দিকে তাকায়, একবার পাও নিচু করে একবার উঁচু করে। এরকম মুসল্লি আপনাদের সমাজে একজনও নাই। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা আল্লাহা ইউখাদিউনাল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউহুম। কেমন যেন এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, তারা মনে করে, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন মুনাফিক যারা হয় এরা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা ভাব নিয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে নামাজের মধ্যে অলসতা করা কার স্বভাব? আওয়াজ করে বলা লাগবে তো, কার স্বভাব? আমি অসুস্থ মানুষ যদি এত জোরে বলতে পারি, আপনারা তো সুস্থ। মুনাফিকরা নামাজের মধ্যে অলসতা করে, কথা বলেন ঠিক কিনা? আর নামাজের মধ্যে যদি কেউ অলসতা করে, বলেন তো সে কি জান্নাতে যেতে পারবে নাকি? নামাজ যদি ইখলাসের সাথে না হয়, আল্লাহ তাআলা এই নামাজ কবুল করবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেই সমস্ত আমলের মধ্যে ইখলাস থাকবে না, এই সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে মুনাফিকদের স্বভাব নামাজে অলসতা করা। আর কি স্বভাব? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন মুনাফিকরা নামাজ যাও পড়ে, তা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, ওরা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসলমান বলেন তো, আপনারা যারা বসে আছেন এখানকার মধ্যে 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? আছে আছে, বেশি আছে? হ্যাঁ, অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়েই না। আবার কিছু মুসল্লি আছে, দেখবেন তাদের নাম হলো শুকুর আলী মুসল্লি। শুকুর আলী মুসল্লি চিনেন? কি কারা? যারা শুক্রবারে পড়ে। আবার এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনে একবার নামাজে যায়, সেই নামাজটা হলো তাদের জানাজার নামাজ, কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোন মানুষ 1 ওয়াক্ত নামাজ জীবনে পড়ে নাই, 1 ওয়াক্ত একদিন রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, কিন্তু বলেন তো ওই লোকটার জানাজার নামাজে ওই লোকটা নিজে হাজির হয় কি হয় না? কি পার্থক্য হলো, ওই লোকটা জীবিত থাকতে পিছনে থাকতো, আর মারা যাওয়ার পরে সে সামনে আছে। পার্থক্য এতটুকু। নামাজে একদিন যাওয়াই লাগবে, কিন্তু খাটের উপরে শুয়ে, কথা বলেন ঠিক কিনা? খাটের উপরে শুয়ে তোমাকে নামাজে যাওয়াই লাগবে, অথচ তুমি নামাজ পড়ো। এবার বলেন তো, যারা নামাজ পড়ে না তারা তো বাদ থাক। যারা মুনাফিক ছিল, তাদের মুনাফিকদের জানাজার নামাজও আল্লাহ পড়তে নিষেধ করলেন নবীকে। ঘটনাটা অনেক লম্বা, কিন্তু বলা যাবে না, সময় অল্প। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইলেন। সে তো মুনাফিক। জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। হে নবী, আপনি যতই তার জন্য ইস্তেগফার করেন, তওবা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, এই মুনাফিকের জন্য যদি ৭০ বারও আপনি দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। মুসলমান ভাইরা আমার, বলেন তো মুনাফিক কি কাফেরদের ভেতর থেকে হয় নাকি মুসলমানের ভেতর থেকে হয়? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, তাহলে আমাদের কানার দরকার কি? আপনারা তো ভালোই জানেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, পয়গম্বর, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, মুনাফিকদের যদি কেউ মারা যায় আপনি জানাজা পড়াবেন না। আমার কথা, আমার কথা, কার কথা? শুধু তাই না, জানাজা তো আপনি পড়াবেন না,
ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জানাজা তো পড়াবেন না, এটা ঠিক, তাদের কবরের কাছেও আপনি গিয়ে দাঁড়াবেন না, তাদের কবরের কাছেও যাও দাঁড়াবেন না। এবার বলেন তো, এই ভবানীপুরের মুসলমান, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বেনামাজির নামাজ না পড়ায়, চাকরি থাকবে? জোরে বলেন, জোরে বলেন। যদি বলেও এক ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে নাই, বাসায়ও পড়ে নাই, ইমাম সাহেব যদি ঘোষণা দেয় এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াবো না, কারণ ওই এক ওয়াক্ত নামাজও দুনিয়ায় থাকতে পড়ে নাই, ও মুনাফিকি করছে। বলেন তো, ইমাম সাহেব যদি জোহরের পরে এই ঘোষণা দেয় ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবে না, চাকরি শেষ। কথা কয় না, কথা কয় না। অথচ মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করছেন কে? আল্লাহ। কিন্তু ইমাম সাহেব যদি না পড়ায়, চাকরি থাকবে? আপনাদের এলাকায় থাকবে? থাকবে না, সমালোচনা ঝড় বয়ে যাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আবু জেহেলের কয়েকটা খাসলাত বলছিলাম, 3টা। আবু জেহেল পরকালকে অবিশ্বাস করে। 2 নম্বর খাসলাত, আবু জেহেল এতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা বলেন তো, নাই? এরপর আবু জেহেলের 2 নম্বর খাসলাত, মিসকিনকে খানা দেয় না, আবার দিতেও অনুৎসাহিত করে। দেখবেন, আমি যদি কোনো আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাই, দেখবেন আপনি পকেট থেকে টাকা বের করতেছেন দেওয়ার জন্য, আপনার পাশের এক বন্ধু বলবে, কিরে তুই টাকা বের করস কে? তুই যেই কয় টাকা মাদ্রাসায় দিবি ওই কয় টাকা মাদ্রাসায় না দিয়া দোকানে গিয়া ভালো মন্দ চা বিস্কুট খাইস, তাও মাদ্রাসায় দেওয়া লাগবে না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় সবাই ভালো, আপনারা সবাই তো টাকা দেন। তারে বলেন তো, এই যে আবু জেহেলের যে 2টা স্বভাব 3টা স্বভাব, এই স্বভাবকে আমাদের মধ্যে থাকবে? জোরে বলেন, থাকবে না দূর করতে হবে? জোরে বলেন, দূর করতে হবে কিনা? এতিমকে খানা দিব, এতিমের সহযোগিতা করব, আর মিসকিনকে খানা খাওয়াবো, মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করব। আর রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হাত নামান। মাদ্রাসা আসার পর মুতামিম সাহেবকে বলবেন, হুজুর আমি একজন এতিম বাচ্চাকে খাওয়াইতে চাই, দয়া করে আমার বাসায় একটু লজিং দিবেন। বলবেন তো? বলবেন তো ইনশাআল্লাহ? এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? বলবেন তো ইনশাআল্লাহ? আবার যদি কখনো এতিমের টাকা দেওয়ার প্রয়োজন হয়, মাদ্রাসা এতিমকে সহযোগিতা করার প্রয়োজন হয়, দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। হাত নামান।